হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। গ্রেট করা কাঁচা আলুর ভেতর দুখানা কাঁচা ডিম ফাটিয়ে আমি অসাধারণ টেস্টি একটা ডিনার রেসিপি বলুন বা ব্রেকফাস্ট রেসিপি বলুন বানিয়ে ফেলেছি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। ভীষণই ভালো একটা টেস্টি রেসিপি, অল্প খরচের মধ্যেই তৈরি হয়ে যাবে। যাকে খাওয়াবেন না সেই কিন্তু দারুণ খুশি হয়ে যাবে। দেখবেন একবার বানিয়ে খেলে বারে বারে কিন্তু আপনাদের এই রেসিপিটা বানাতে ইচ্ছা করবে। আমি এখানে কাঁচা আলু নিয়ে নিয়েছি। আলুটার খোসা ভালো করে পরিষ্কার করে নিলাম, মানে কেটে বাদ দিয়ে দিলাম আর কি। আলুটা আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। আমি এবার পাত্রের ভেতর খানিকটা জল দিয়ে এই আলুটাকে আমি গ্রেট করে নেব। গ্রেটারের যে বড় মুখটা আছে সেটা দিয়ে গ্রেটটা করছি, আর জল রেখে দিলাম, কারণ আলুটা যখন গ্রেট হয়ে ওখানে পড়বে না, তাহলে আলুটা ভেতর যে স্টার্চটা আছে সেটা নষ্ট হয়ে যাবে, আলুটাও আর কালো ভাব হবে না। দেখুন, জলের ভেতর দিয়ে আমি ভালো করে কষলে কষলে ধুয়ে নিচ্ছি আলুগুলোকে। আলুর ভেতরে প্রচুর স্টার্চ থাকে। দেখুন আলুর জলের কালারটা কীরকম সাদা মতন হয়ে গেছে। এবার আমি 2-3 বার জল চেঞ্জ করে করে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে আবারও জল ঢেলে দিলাম, দিয়ে আলুটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি চিপে চিপে আলুর জলটাকে ফেলে দিচ্ছি। বন্ধুরা, এইভাবে করবেন, তাহলে আলুর ভেতর যে স্টার্চটা থাকে অনেকটাই কমে যাবে। আমি হাত দিয়ে চিপে চিপে যত সম্ভব জলটাকে ঝরিয়ে দিয়ে আলুর গ্রেট করা আলুটাকে আর কি অন্য একটা পাত্রের ভেতর দিয়ে দিচ্ছি। দেখুন, সমস্ত আলুগুলোকে আমি একটা পাত্রের ভেতর নিয়ে নিলাম। এবার ওই গ্রেট করা আলুর ভেতর আমি দিয়ে দিচ্ছি 2খানা কাঁচা ডিম। আপনারা হয়তো অবাক হয়ে যাচ্ছেন যে কীভাবে এই রেসিপিটা তৈরি হবে, কি তৈরি হতে চলেছে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। ভীষণই মজাদার, ভীষণই টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। 2খানা ডিম আমি ফাটিয়ে দিলাম। এবারে ডিম দুটোকে আমি এই গ্রেট করা আলুর মধ্যে ভালো করে মিশিয়ে দেব। আমি একটা কাঁটা চামচ ইউজ করছি এখানে, আপনারা ইচ্ছা করলে পরে কোনো হুইস্কের সাহায্য নিতে পারেন। দেখুন আমি কীভাবে আলুটাকে, মানে গ্রেট করা আলুটাকে ডিমের মধ্যে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। আমি মিনিট খানেক ধরে ভালো করে ডিম আর আলুটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে সরিয়ে রাখছি। আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে তখন 1/4 টেবিল চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরেটি যখন একটু ফ্রাই হয়ে গেছে তখন আমি আলু আর ডিম মেশানো এই মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি গরম তেলের ভিতরে। এবারে সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, যাতে ডিমের কাঁচা গন্ধটা একেবারেই না থাকে। আলুটাও কাঁচা আছে আর ডিমটাও কাঁচা আছে। অনবরত নেড়ে নেড়ে এটাকে প্রায় ভাজা ভাজা মতো করে নিতে হবে। অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। দেখুন বন্ধুরা, বোঝাই যাচ্ছে আস্তে আস্তে ডিম আর আলুটা কিন্তু একটু ভাজা ভাজা মতো হয়ে যাচ্ছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মিনিট 2-3 ধরে ভালো করে এটাকে আমি ফ্রাই করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ, আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। লঙ্কাটা অবশ্যই আপনাদের নিজেদের পছন্দের মতো দেবেন। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। নেড়ে নেড়ে ডিম আলুটাকে খুব ভালো করে ভাজা ভাজা মতো করে নিয়েছি। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1খানা গাজরকে আমি কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 2খানা পেঁয়াজটাকেও কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম, কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আমি সমস্ত সবজিগুলো আগে থেকে ভালো করে ধুয়ে কেটে রেখেছি। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার আলুটাই যা কাঁচা ছিল, আর যে সবজিগুলো পরে দিলাম সেগুলো সবই কিন্তু কাঁচা অবস্থায় খাওয়া যায়। ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর, তাই এগুলোকে আমি আর খুব বেশি ফ্রাই করব না, একটু নাড়াচাড়া করে একটু নরম করে নেব, মানে কাঁচা ভাবটা যাতে চলে গেছে এইরকম অবস্থাতেই রাখবো। কুচি করে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চাট মশলা। হাতে কাছে চাট মশলা থাকলে দেবেন, খুব সুন্দর টেস্ট আসবে। আবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি।
1.5 থেকে 2 মিনিট খুব ভালো করে গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভাজা ভাজা মতো করা হয়ে গেছে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো বেসন। বেসনটা বাইন্ডিংসের কাজ করবে। আর দিয়ে দিলাম একটুখানি কসুরি মেথি, হাতে ডলে দিয়ে দিলাম। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দারুণ স্বাদের একটা রেসিপি কিন্তু আজকে তৈরি হতে চলেছে। বললাম না, একবার যদি বানিয়ে খান না, আপনাদের বারে বারে বানাতে ইচ্ছে করবে। পরিবারের সবাই কিন্তু দারুণ খুশি হবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন আমার একেবারে ঝরঝরে হয়ে গেছে। এই সবজিটার ভেতর যে মশলাটা ছিল বেসন দেওয়ার ফলে, সেই মশলাটা কিন্তু এখন আর নেই। আমি এখানে 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। যদি গোলমরিচের গুঁড়ো গন্ধটা পছন্দ করেন তাহলে দেবেন, দারুণ সুন্দর টেস্টি হবে আর গন্ধটাও খুব সুন্দর হবে। এবার আমি এটাকে ঠান্ডা করতে একটা পাত্রের ভেতর রেখে দিলাম। এবার আমি একটু ময়দা মেখে নিচ্ছি। আমি আজকে ময়দা দিয়েই বানাবো। আপনার ইচ্ছা করলে আটা ময়দা মিশিয়েও করতে পারেন, কিংবা শুধু আটা কিংবা শুধু ময়দাতেও করতে পারেন। আমি 2 কাপ মতো ময়দা নিয়েছি আর এখানে দিয়ে দিলাম 1/2 টি চামচ মতো লবণ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। এবার ময়ামটাকে ভালো করে মিশিয়ে নেব। যত ভালো করে ময়ামটা মেশাবেন না, ততই কিন্তু টেস্টি হবে রেসিপিটা। খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে যখন, তখন অল্প অল্প জল দিয়ে আমি এটাকে একটা ডো বানিয়ে নেব। আজকে আমার চ্যানেলটি যারা নতুন বন্ধুরা, তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। দেখুন খুব সুন্দর করে ময়দাটা কিন্তু মাখা হয়ে গেছে। এবার 1 টেবিল চামচ মতো তেল দিয়ে আবারও ময়দাটাকে আবার একটুখানি ভালো করে মেখে নিচ্ছি। ময়দা যদি ভালো করে মাখা হয় না, তাহলে কিন্তু যাই বানান না কেন, পরোটা, লুচি, রুটি সবই কিন্তু দারুণ টেস্টি হবে। তা আবারও মিনিটখানিক ভালো করে ময়দাটাকে ঠেসে ঠেসে মেখে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে সরিয়ে রাখছি মিনিট 10 জন্যে। হাতে যদি টাইম থাকে তাহলে রাখবেন, আর যদি টাইম না থাকে তাহলে রাখার দরকার নেই। আমি 7 মিনিট মতো রেখেছিলাম ময়দাটাকে। দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি হাতের সাহায্যেই এগুলো থেকে কতগুলো লেচি কেটে নেব। আমরা নর্মাল যে রুটি খাই সেরকম ধরনের লেচিই কিন্তু আমি আজকে করছি। খুব বেশি বড়ও হয়নি আর খুব বেশি ছোটও হয়নি। এইভাবে সমস্ত লেচিগুলো আমি কেটে নিচ্ছি। দেখুন আমি 2 কাপ আটা নিয়েছিলাম, তাতে আমার 8খানা লেচি হয়েছে। এবার একটা লেচিকে আমি চাকতার ওপরে রেখে একটু গোল করে বেলে নেব। ময়দা দিয়েই প্রথমে বেলে নিচ্ছি। যত সম্ভব বড় করে আমি গোল করে একটা রুটি বেলে নিলাম। এরপরে একটুখানি অয়েল ব্রাশ করে দিচ্ছি আর ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি একটুখানি ময়দা। যে স্টাফিংটা বানিয়েছিলাম সেটা বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার চামচে করে আমি একটা সাইড ধরে এই কয়েক চামচ এই স্টাফিংটা রুটির উপর দিয়ে দিচ্ছি। দেখুন একটা সাইড দিয়ে দিলাম। আপনারা ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে বানাচ্ছি। এবার পাশের সাইড থেকে আমি একটা ফোল্ড বানিয়ে দিলাম। আবারও সাইড থেকে ফোল্ড বানিয়ে দিয়ে আমি ত্রিকোণ আকারের একটা পরোটা বেনে নিলাম। আবার একটুখানি হালকা করে হাতে চাপ দিয়ে একটু পরোটাটা বড় করে দিচ্ছি। খুব বেশি বড়ও হবে না আর খুব বেশি ছোটও হবে না। আমি ত্রিকোণ করে বানালাম, আপনারা ইচ্ছে করলে গোল করেও বানাতে পারেন কিংবা চারকোণ করেও বানাতে পারেন। তার জন্য কিন্তু খাওয়ার টেস্টটা হেরফের হবে না, টেস্টই একই রকম থাকবে। আমি আর একটাও দেখাচ্ছি বানিয়ে আপনাদেরকে। বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখছেন আমার এই ভিডিওটা, তাদেরকে রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। ঘরে থাকা উপকরণ দিয়েই রান্না করতে বেশি পছন্দ করি। আমার এই রান্নাগুলো আপনাদের পছন্দ হচ্ছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার আর একটা পরোটাও রেডি হয়ে গেল। এইভাবে আমি সমস্ত পরোটাগুলোই রেডি করে ফেলবো। সবজিগুলো যদি কেটে রাখেন না, আর রাত্রিবেলা ময়দাটা যদি মেখে রাখেন, ফ্রিজে রেখে দেন, তা সকালবেলা এটা বানাতে আপনাদের মিনিট 5 টাইম লাগবে। আর আগে থেকে যদি কোনো প্রিপারেশন না রাখেন, তাহলে 15 মিনিটের মধ্যে কিন্তু রেসিপিটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা যেন বেশ গরম হয়ে গেছে, একখানা পরোটা আমি এর ভেতর দিয়ে দিলাম। আমি এটাকে প্রথমে সেঁকে নেব। এপিঠ ওপিঠ ভালো করে উল্টে পাল্টে সেঁকে নেব। আমি খুব কম তেলেই এটা ভাজবো। দেখুন একটু চেপে চেপে রাখছি, এর ভেতরটাও ভালো করে ভাজা হয়ে যায়।
উল্টে পাল্টে প্রথমে শুকনো অবস্থাতেই মানে তেল ছাড়া অবস্থাতেই ভালো করে ভেজে নেব। এবারে ওপর থেকে সামান্য একটু তেল ওপরে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও পিটুপিট করে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা যদি মনে করেন ডিপ ফ্রাই করবেন তাহলেও করতে পারেন, তবে আজকে আমি শ্যালো ফ্রাই করছি, মানে অল্প তেল দিয়েই ভেজে নিচ্ছি। এটা খেতেও কিন্তু খারাপ হবে না, যারা ডায়েট করছেন তারাও কিন্তু এটা খেতে পারবেন। খুব অল্প তেলেই এটা ভাজবো। দেখুন একটু চেপে চেপে রাখছি, তাতে ভেতরটাও ভালো করে ভাজা হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন। আর দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে, বোঝাই যাচ্ছে পরোটাটা কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা কালারও এসে গেছে। আবার আমি পরোটা দিয়ে দিচ্ছি। এবারে দুখানা করে পরোটা ভেজে নেব। আমার ফ্রাই প্যানটা যে সাইজের তাতে দুখানা পরোটা একসঙ্গে ভাজা যেতে পারে। এইভাবেই উল্টে পাল্টে অল্প তেলেই আপনারা পরোটাগুলো ভেজে নিতে পারেন। বন্ধুরা, এই রেসিপিটা দেখছেন তো, বানানোটা কতটাই সোজা আর কতটা হেলদি হয়েছে। বাড়ির বাচ্চারা কিন্তু সবজি খেতে পছন্দ করে না, মানে ভেজিটেবল একেবারেই পছন্দ করে না। আর এখানে দেখুন কতগুলো ভেজিটেবল দেওয়া আছে এই পরোটার ভেতরে। এই পরোটা কিন্তু দারুণ হেলদি আর যথেষ্ট টেস্টিও বটে, তাই বাড়ির বড় থেকে ছোট সবার কিন্তু খুব পছন্দ হবে। বাচ্চাদের স্কুলের টিফিনে, হাজব্যান্ডের লাঞ্চ বক্সে, সকালের ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারেও কিন্তু এটা বানিয়ে ফেলতে পারেন। এটার সঙ্গে কোনো তরকারির প্রয়োজন হবে না, একটু কেচাপ থাকলে পরে কিংবা একটু রায়তা থাকলে পরেই কিন্তু এই পুরভরা পরোটাগুলো আপনি খেয়ে ফেলতে পারবেন। দেখুন বন্ধুরা, দারুণ সময়ে সুন্দর করে ভাজা হয়ে গেছে। অল্প তেলেই আমি এটা ভেজে নিলাম। কালারটাও খুব সুন্দর এসেছে, আর সত্যি বলছি খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। এবার একটা সার্ভিং প্লেটে আমি এগুলোকে সার্ভ করে দিচ্ছি। দেখুন কালারটা তার সুন্দর দেখতে লাগছে না? কি দেখে বানাতে ইচ্ছে করছে তো? তাহলে অবশ্যই আমার মতো করে বানিয়ে ফেলুন। আর দেখুন বাড়ির বড় থেকে ছোটরা কতটা খুশি হয়। দেখুন এর কালারটা, কত অল্প তেলে আমি আজকে রেসিপিটা বানিয়ে ফেলেছি। দেখুন বন্ধুরা, আমি একটা পরোটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, ভেতরটা একেবারে পুরে ভরা। এই হেলদি রেসিপিটা অবশ্যই বাড়িতে একদিন বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো। সকলে ভালো থাকুন এই কামনা করি ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।